হ্যালো কৃষক বন্ধুরা, আজকে কিষান চ্যানেল থেকে আস্তিক তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের বিষয় হলো ইন্ডোফিল M45 একটা ছত্রাকনাশক। এই ছত্রাকনাশকটি আমাদের কি উপকার করে থাকে এবং কোন 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 ছত্রাকের উপর কাজ করে থাকে, দাম, তাছাড়া এটা কোন কোন প্যাকিং সাইজে পাওয়া যায়, এই সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে আমি আজকে আলোচনা করব। তো তাই আমি বলবো যে কেউ ভিডিওটা ছেড়ে কেউ যেও না। আর শেষে একটা অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলবো, যেটা তোমরা এ সময় করতে পারলে খুব লাভবান হবে। এই বলে তাহলে ভিডিওটা শুরু করছি। যারা নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো এই ছত্রাকনাশকটির নাম ইন্ডোফিল M45। এটা কেমিক্যাল কম্পোজিশন হলো ম্যানকোজেব 75%, WP অর্থাৎ ওয়াটারেবল পাউডার, জলে গুলে যায় তাড়াতাড়ির মধ্যে, এমনই একটা পাউডার। এবারে এই কেমিক্যালটার মধ্যে দুটো অনুখাদ্য বর্তমান থাকার জন্য এই কেমিক্যালটা যদি গাছে স্প্রে করা হয় তাহলে আমাদের গাছ সবুজ ভাব বজায় থাকে, গাছের বার বৃদ্ধি ব্যাপক হারে বেড়ে যায়, কিছুটা হলেও বেড়ে যায় এবং গাছকে আমাদের সুস্থ সবল রাখে। আর এই ছত্রাকনাশকটি তোমাদের আরও অন্যান্য রোগের ওপরও কাজ করে থাকে। এবারে আসি, এটা কোন কোন ফসলে আমরা ব্যবহার করতে পারবো। ফসলের ছবি তোমরা অবশ্যই দেখতে পেয়ে যাবে, তাও আমি মুখে বলে দিচ্ছি। এই ছত্রাকনাশকটি তোমরা আম থেকে শুরু করে ধান পর্যন্ত সমস্ত সবজিতেই তোমরা ব্যবহার করতে পারবে এবং সমস্ত শস্য ফল সবই ব্যবহার করা যায়। এবারে আসি, এটা কোন কোন ছত্রাকের ওপর নিয়ন্ত্রণ করে থাকে। এই ছত্রাকনাশকটি টমেটোর আগাম ধসা, টমেটোর নাবি ধসা, আলুর আগাম ধসা, আলুর নাবি ধসা সমস্ত ফুটেজ তোমরা দেখতে পাবে এবং সেই অনুযায়ী আমি সমস্ত নামগুলো তোমাদের কাছে বলে দিচ্ছি। তাছাড়া পাউডারি মিল্ডু, ডাউনি মিল্ডু, তারপরে উল্টিং যে সমস্ত গাছের হয়, যেমন গোড়ার দিকটা পচে যায়, গোড়া পচা রোধ করে। ফুলকপি, কপি এ সমস্ত গাছে কাণ্ড পচা রোধ করে। তাছাড়া টমেটোর ফল পচা, বাদামের টিক্কা, এই সমস্ত রোগের ওপর এই ছত্রাকনাশকটি কাজ করে থাকে। এবার আসি, এই ছত্রাকনাশকটি আমাদের উপকার তো কীভাবে করে থাকে, অনুখাদ্য দুটি কি বর্তমান আছে এই ছত্রাকনাশকটির মধ্যে, সেটা এক কথায় জেনে নেওয়া যাক। এই ছত্রাকনাশকটির মধ্যে যে অনুখাদ্য দুটি আছে সেটা হলো জিঙ্ক আছে 2% এবং ম্যাগনেসিয়াম আছে 20%। এই দুটি অনুখাদ্য এই ছত্রাকনাশকটির মধ্যে বর্তমান থাকার জন্য আমাদের গাছকে সবুজ ভাব বজায় থাকে, গাছের বার বৃদ্ধি কিছুটা হলেও বেড়ে যায়, গাছের হলুদ ভাব দূর করে, তাছাড়াও গাছকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এটাও আমাদের এই ছত্রাকনাশকটি দেওয়ার জন্য লাভ আমরা বুঝতে পারলাম, কি আছে সেটাও আমরা বুঝে নিলাম। এবারে আসি, ছত্রাকনাশকটি বাজারে কি নামে পাওয়া যায়। বাজারে যে সমস্ত ব্র্যান্ডের যে সমস্ত নামে পাওয়া যায় তার আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি, তোমরা সেই ছবিগুলো দেখে নেবে এবং তোমাদের পছন্দ মতন তোমরা ছত্রাকনাশক কিনতে পারবে। এই একই কেমিক্যাল কম্পোজিশনের ছত্রাকনাশক তোমরা কিনে নিতে পারবে। এবারে এই ছত্রাকনাশকটি কতদিন পর্যন্ত কাজ করে থাকে। এই ছত্রাকনাশকটি তোমাদের স্প্রে করার 7 থেকে 10 দিন পর্যন্ত খুব ভালোভাবে কাজ করে। আর এই ছত্রাকনাশকটি যে কথাটা আমি বলতে ভুলে গেছিলাম, মাঝখানে বলতে হতো, প্রথমে এই ছত্রাকনাশকটি তোমাদের বিষ শোধন হিসাবে ব্যবহার করা যায়। বিষ শোধন হিসাবে তোমাদের ডোজ আমি পরে বলে দিচ্ছি, বিষ শোধন হিসাবে ব্যবহার করতে পারি। তাছাড়া এই ছত্রাকনাশকটি সমস্ত রকম রোগের ওপর যেহেতু কাজ করে থাকে, এটা একটা বোর্ড সিস্টেমিক ছত্রাকনাশক, তাই এটা সমস্ত রকম রোগের ওপর কাজ করে থাকে। এই ছত্রাকনাশকটি প্যাকিং সাইজ যদি বলতে হয় তো এই ছত্রাকনাশকটি 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রাম এবং 1 কেজি এই প্যাকিং সাইজে বাজারে পাওয়া যায়। তোমরা দেখে নেবে যে যেমন সাইজের দরকার সে তেমনি নেবে। আর অতি অবশ্যই
ডেটটা দেখে নেবে, ছত্রাকনাশকের ডেট যাতে এক্সপায়ার না হয় সেটা দেখে নেবে, যাতে কমপক্ষে 1 বছর যাতে ডেট থাকে হাতে, তাহলে তোমাদের ছত্রাকনাশক নষ্ট হবে না, স্প্রে করা হয়ে যাবে। এবারে এর দাম তোমাদের এক এক জায়গায় এক এক রকম দাম থাকে, তো তাও আমাদের এখানে যে দামটা পাওয়া যায় সেটা আমি বলছি। 60 টাকা, 250 গ্রামের দাম পড়ে 140 টাকা, 500 গ্রামের দাম পড়বে 220 টাকা, আর 1 কেজির দাম পড়বে 430 টাকা, এরকমই দাম পড়ে থাকে। এবারে এটার ডোজটা বলে দিই। ডোজ হলো প্রতি লিটার জলে যদি ছোটো গাছ হয় তো 2 গ্রাম, আর যদি বড়ো গাছ হয় তাহলে 2.5 গ্রাম, এই ডোজে তোমরা ব্যবহার করবে। আর যদি ড্রিঞ্চিংয়ে ব্যবহার করতে যাও তাহলে তোমরা 3 গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের গোড়াতে ঢালবে। যে সমস্ত রোগগুলো শিকড়ে যে রোগগুলো হয়, কাণ্ড পচা শিকড় পচা যে রোগগুলো হয়, তার জন্য তোমরা গোড়াতে ঢালবে, তাহলে তোমাদের এই ছত্রাকনাশকটি ভালো কাজ করে থাকে। আর এই ছত্রাকনাশকটি যদি রোগ লাগবার আগে অর্থাৎ প্রিভেন্টিভ হিসাবে যদি কাজ করে স্প্রে করা হয়, তাহলে কিন্তু এটা আরও ভালো কাজ করে। সেক্ষেত্রে তোমাদের গাছকে বহুদিন প্রোটেকশান দেয়। এটা 7 থেকে 10 দিন পর্যন্ত কাজ করে থাকে। এমনি ছত্রাক লাগার পর যদি ছত্রাক লাগার আগে স্প্রে করে থাকো, তাহলে তোমাদের এই ছত্রাকনাশকটি প্রায় 10 থেকে 15 দিন পর্যন্ত কাজ করবে এবং গাছে ছত্রাক লাগার হাতে গাছকে বাঁচাবে। এবারে যে আমি অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলাম, সেটা হলো এই সময় তোমরা পেঁপের বীজ বুনতে পারো, অথবা যদি চারা রেডি হয়ে থাকে তো অতি অবশ্যই চারা রোপণ করতে পারো। এ বলেই আমি এই ভিডিওটা রাখছি, আর পেঁপে চাষ নিয়ে একটা ছোট ভিডিও বানিয়ে দেবো, তোমরা সেটা দেখে নেবে। ধন্যবাদ, ভালো থাকবেন।